দেখো, এখন আমার বান্ধবী সুস্মিতা ডিমের পোচ বানাচ্ছে, দেখে নাও। দেখো, ফার্স্টে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে চটকে নিল, তারপর ডিমটাকে দিয়ে দিয়েছে। এবার ডিমটাকে ফাটাবে না, ডিমটাকে ম্যাশ করবে। ফাটানো হয়ে গেছে, ডিমটাকে এটা করবে। ডিম ঘোটানো হয়ে গেছে। ওই আর বাঙালি। আমি দমটা কমিয়ে দিয়েছি, দমটা চাইলে বাড়িয়ে নিতে পারো। আরে আসবি একদিন, প্রপার ব্লগার হয়ে আসবি, আমি সুন্দর গেট আপ দিয়ে থাকবো আর এগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখবো। সুন্দর গেট আপের দরকার নেই, আমাদের নর্মাল গেট আপই ঠিক আছে। নর্মাল গেট আপেই আমরা ভাইরাল হব, সুন্দর গেট আপ থাকলে আর ভাইরাল হওয়া যাবে না। ডিমটাকে এরকমভাবে ঢেকেও দিতে হয়, আমি ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, আমি কোনোদিন ডিম ভাজাতে এরকম, আমার স্টাইল, ডিম ভাজাতে কোনোদিন যে ডিম ফুলে ঢোল হয়ে যাবে ডিমটা এরকম। এবার যেহেতু সিঙ্গেল ডিম হচ্ছে, ফুলে ঢোল বেশি নাও হতে পারে। ইটস মাই স্টাইল, তো প্লিজ ডোন্ট কপি। যদি কপি করো তাহলে কিন্তু চার্জ লাগবে। ওকে, দেখতে থাকো ডিমটা কি হতে থাকে। ভুটভাট আওয়াজ হচ্ছে। ইঁদুরকে ফোন করেছিলি? ডিমের ভেতরে ভুটভাট আওয়াজ হচ্ছে। তুই কি ইঁদুরকে ফোন করেছিলি? তাই বলা যায় না। কেন? কেন করিসনি? আই এম ব্যস্ত। তুই ব্যস্ত? এই আবার ভুটভাট আওয়াজ হবে। আবার ভুটভাট আওয়াজ হবে। আমি তো সারাশি ছাড়া কাজ করতেই পারি না, বান্ধবী আবার ন্যাকড়া নিয়ে কাজ করছে। হ্যাঁ, আমার ন্যাকড়াতে খুব সুবিধা হয়, এটা পরিষ্কার ন্যাকড়া, সার্ফের গন্ধ এখনো পাবেন। তাহলে আর পরিষ্কার হলো না, খাবারটা সার্ফে লেগে যাবে।